ভোলা জেলার অন্তর্গত প্রত্যন্ত একটি উপজেলা চরফ্যাশন, যা ৪টি থানার অধীনে একটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগের অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। ভোলার চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়নে চলতি অর্থবছরে ১৫৯টি ছোট ছোট প্রকল্পের মাধ্যমে টিআর ২,৬৮,০০,০০০, কাবিখার অনুকূলে ২৫৫ মেট্রিক টন গম ও কাবিটা প্রকল্পের আওতায় ৩,৫৭,০০,০০০ টাকা বরাদ্দ হয়। মার্চ মাস থেকে এসব বরাদ্দের কার্যক্রম শুরু হলেও বৈরী আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে সব প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে। অনেক মানুষের চলাচলতি, এই জন্য মসজিদের মানুষগুলি যাইতেই পারে না, এত কষ্ট। বরাদ্দের কোনো কাজ কাম স্কুলে হয় নাই, আমরা খুব কষ্ট করে স্কুলে যাতায়াত করি। পোলাপানি স্কুলে যাইতে পারতো না, বা আড়া চলার খুব কষ্ট ছিল। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার গ্রামীণ কাঁচা সড়কগুলোতে বিগত সরকারের সময় কাজ না হলেও সরকার পতনের পর টিআর, কাবিখা ও কাবিটার মাধ্যমে সড়কগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এতে কিছুটা হলেও এলাকাবাসীর ভোগান্তি কমেছে, কিন্তু এসব কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই আওয়ামী লীগ সরকারের যত মেম্বার এই পাশে ছিল, এই পাশে ছিল, কিন্তু চেয়ারম্যান একজন ছিল। দোনো পক্ষের মেম্বাররা কোনোদিন একাত্র হইতে পারতো না, আমাদের রাস্তা করে দিতে পারে না। এই বর্তমান সরকার দুগা মাড়ি মুড়ি হালাইয়া মানুষের দুঃখই রয়েছে। যথাসময়ে কাজগুলি হয় নাই। এখন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে দাবি হলো এটাই যে রাস্তাটি পাকাকরণ করা হোক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র বৃষ্টির কারণে প্রকল্পগুলো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যেসব কাজগুলো চলমান রয়েছে, প্রকল্পের একটি টাকাও যেন অপচয় না হয় এবং সবকিছুই জনগণের স্বার্থে বাস্তবায়ন করার কথা জানান এ কর্মকর্তা। 100% কাজ সম্পূর্ণ হবে। আমরা কাজ সম্পূর্ণভাবে যাচাই করে তারপরে আমরা স্যাটিসফাই হয়ে আমরা পুরো বিলটা ছাড়বো। এই বিষয় নিয়ে আসলে আর কারো কোনো মনে সন্দেহ রাখার কোনো প্রয়োজন নাই। আমরা দায়িত্ব নিয়ে বলছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।